মে মাস মানে কলকাতায় খুবই গরম, কিন্তু গরম মানেই আবার সামার ভ্যাকেশন। এবারে সামার ভ্যাকেশনে আমরা ফুল ফ্যামিলি তাই একটু যাচ্ছি নেচারের কাছাকাছি থাকতে, দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম ধোত্রেতে। এখান থেকেই কাল আমরা হাইক করে যাব 5 কিলোমিটার দূরে 10,100 ফিট উচ্চতায় টুংলুতে, অ্যান্ড তারপর ওখান থেকে মানেভঞ্জন হয়ে আমরা ফিরে যাব। এরো কি করাচ্ছিস? স্ট্রবেরি পেয়েছিস? হ্যাঁ এই তো। Now it's 8:31, 17th May morning. We are starting from Dhotre, going towards Tunglu. Dhotre to Tunglu 5 kilometers and রাস্তাটা পুরো পাইন অ্যান্ড রডোডেন্ড্রন বনের ভেতর দিয়ে। এখন যদিও রডোডেন্ড্রন শেষ হয়ে গেছে, বাট রাস্তা জুড়ে শুধুই লোকাল স্ট্রবেরি। कितना आया? 1 किलोमीटर। वाह, 1 किलोमीटर। কি রে? স্ট্রবেরি লোকাল। কাই স্ট্রবেরি কাই ভালো। সান্দাকফু রিজিয়নে এখন গাইড মাস্ট মোটামুটি 1200 রেঞ্জে নেয় পার। কি তুলছিস? স্ট্রবেরি। বলে বাবা আয় 11:30। ওই টপটা দেখা যাচ্ছে, ওই টপে যাব, ওটাই টুংলু। অ্যাডিকে মোটামুটি পুরো রাস্তায় দেখাই যাচ্ছে না, ও গাইডের সাথে আগে চলে গেছে। ধোত্রে 8,500 ফিট অ্যান্ড টুংলু 10,100 ফিট অলমোস্ট। নাইস জব। 11:55 আমরা পৌঁছে গেলাম টুংলু। কিরে কতক্ষণ আগে আসছিস? অনেকক্ষণ। গরম গরম ভাত। 1:45 নাও, লাঞ্চ হয়ে গেল। এটা টুংলু ট্রেকার্স হাট। আমরা এখন একটু তুমলিং ঘুরতে যাচ্ছি। এই দেখ, এই যে বাড়িটা দেখছিস, হ্যাঁ আগের বার যখন এসেছিলাম তখন আমরা এই বাড়িটায় ছিলাম। এটা হচ্ছে টুংলু ট্রেকার্স হাট। যা পুরো কুয়াশা, মেঘ ঢুকে গেল, দেখ সব ঢেকে গেল। দেখেছি, এটা হচ্ছে পাহাড়ের ম্যাজিক, পুরো ভ্যানিশ। দেখ হ্যারি পটার। এখন 2:20, মোটামুটি হাফ অ্যান আওয়ার লাগলো। ওই তুমলিং মেঘের আড়ালে। তুমলিং থেকে ফেরার পথে বৃষ্টি হলো, আর তারপর এরকম একটা মায়াবী পরিবেশ যেখানে অদ্ভুত অনবদ্য এরকম একটা রেইনবো, ফুল সার্কেল রেইনবো। জানি না এদিকটা আসছে কিনা। গুড মর্নিং। আজকে আমরা নেমে যাব চিত্রে অবধি ভায়া মেঘমা। এখন 9:39। বৃষ্টি আসছে, রাস্তায় ভিজিবিলিটিও খুব কম। টুংলু থেকে ভায়া মেঘমা লামাধুরা চিত্রের ডিস্টেন্স অলমোস্ট 8 কিলোমিটার, আর এই পুরো রাস্তাটাই ডাউন। 10:11 উই আর ইন মেঘমা। পুরো মেঘে ঢাকা মেঘমা মনেস্ট্রি। সরে আয়, গাড়ি আসছে, সরে এদিকে চলে আয়। কিন্তু যাবে না।
দূরে একটা নেপালি গান ভেসে আসছে, তার সাথে এরকম একটা ওয়েদার, দারুণ। সান্দাকপুর রুটটা পুরো নষ্ট হয়ে গেছে, শুধু গাড়ি যাচ্ছে, দেখে খুব খারাপ লাগলো। আমরা ছাড়া কাউকে দেখলাম না এই রুটে যারা হেঁটে যাতায়াত করছে। বৃষ্টি ভেজা চিত্রে, আমাদের টুংলু থেকে চিত্রে আসতে 3 ঘন্টা মতন লাগলো। টুংলু টু মেঘমা 30 মিনিটস লেগেছিলো, অ্যান্ড মেঘমা টু চিত্রে 2.5 আওয়ার্স ভায়া লামাধুরা। আমরা লামাধুরাতে একটু ব্রেকও নিয়েছিলাম। সো ফাইনালি চিত্রে হকস নেস্ট, দিস ইজ আওয়ার রুম। চিত্রে হোমস্টেতে লাঞ্চ করে নিলাম, আর লাঞ্চ করে নিয়ে একটু বাইরে বেরোলাম, যদিও ওয়েদার খুবই খারাপ। পাশেই রয়েছে একটা ছোট্ট মনেস্ট্রি আর চিত্রে গ্রাম। চিত্রে মনেস্ট্রির এখানে ফুলও ফুটেছে। 11 AM এ হচ্ছে চিত্রে। চিত্রে গ্রাম ঘুরে, চিত্রে মনেস্ট্রি দেখে, একরাশ মেঘ কুয়াশাকে সঙ্গী করে আমরা নেমে চলেছি মানেভঞ্জনের দিকে। 2.5 কিলোমিটার, ইট উইল টেক অ্যারাউন্ড 1 আওয়ার। দাদা মেঘ ঢুকছে। আমরা পৌঁছে গেলাম মানেভঞ্জন। সাকসেসফুলি আমরা ধোত্রে টু টুংলু টু মানেভঞ্জন হাইকিং কমপ্লিট করলাম। ওই নিচে দেখা যাচ্ছে মানেভঞ্জন গ্রামটা। মেঘ পাইনের জঙ্গল পার হয়ে আমরা বাড়ির পথ ধরেছি। কলকাতা ফিরে যাওয়ার পথে আমরা একটু মেরিক লেকেও দাঁড়িয়েছিলাম, তারপরে ফিরে গিয়েছিলাম কলকাতায়।